ডেলিভারির পরে একজন মায়ের বুকের দুধ আসতে সাধারণত 3 থেকে 5 দিন সময় লাগে। কিন্তু এই সময়ে মায়েরা এবং রোগীর আত্মীয় স্বজন খুবই উদ্বিগ্ন হয়ে থাকেন। তারা মনে করেন রোগীর বুকে দুধ আসছে না, বাচ্চা দুধ পাচ্ছে না। কিন্তু বাস্তবতা হলো এটা খুবই সাধারণ একটি বিষয়। সাধারণত ডেলিভারির পরে এই যে 2-3 দিন এই সময় যে দুধটি আসে এটিকে আমরা বলি শাল দুধ বা কলস্টাম। এই দুধের পরিমাণ খুবই সামান্য, কিন্তু এই সামান্য দুধই নবজাতকের জন্য যথেষ্ট। অনেকেই মনে করেন যে বাচ্চার পেট ভরাতে অনেক বেশি দুধের প্রয়োজন, কিন্তু বাচ্চা জন্মের প্রথম দিন বাচ্চার পাকস্থলী থাকে সাধারণত একটি চেরি ফলের সমান। তাই এই যে সামান্য পরিমাণ যে শাল দুধ থাকে এটি বাচ্চার জন্য যথেষ্ট। শাল দুধকে বলা হয় শিশুর প্রথম টিকা। এতে রয়েছে প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধকারী উপাদান, যা শিশুকে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে। এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিশু জন্মের পর 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের বুকের সাথে লাগানো, বারবার করে মায়ের বুকের দুধ খাওয়ানো, কারণ বাচ্চা যত বেশি মায়ের বুকের দুধ খাবে তত বেশি দুধ উৎপাদন হবে। এ সময় অনেক পরিবার বাচ্চাকে ফর্মুলা দুধ, চিনির পানি, মিশ্রির পানি এগুলো দিয়ে থাকেন। এগুলো একদমই উচিত না। কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই বাচ্চাকে ফর্মুলার দুধ দেওয়া উচিত না। তাই বলবো, ডেলিভারির পরপর মায়ের বুকের দুধ কম হলে একদমই আতঙ্কিত হবেন না। মাকে মানসিকভাবে সাপোর্ট দিন, বাচ্চাকে বারবার করে বুকের দুধ খাওয়ান। আর যদি কোনো সমস্যা মনে করেন সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, জন্মের প্রথম কয়েকদিন শাল দুধই বাচ্চার জন্য যথেষ্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ।